আচ্ছা, আমার কথা ছেড়ে দেন, 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছি তো কি হয়েছে? আমি যে বসিরহাটের মানুষ, এই বসিরহাটে বড় মাওলানা চেনেন? কারা চেনেন হাত তোলেন দিন। সবাই তো চেনেন, বসিরহাট খুব বেশি দূরে নয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হানাফি মাযহাবের ব্যারিস্টার, মস্ত বড় ফাকিহ। তিনি মাযহাব মানতেন, শুধু মাযহাব মানতেন তা নয়, তিনি ছিলেন হানাফি। তিনি কত বড় আলিম ছিলেন, তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে। তিনি চলে গেছেন, তার কিতাব কথা বলছে। কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মুহাক্কিক আলিম বাংলার মুখে আবার কবে পয়দা হবে আল্লাহ মালুম। আমি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছি তো কি হয়েছে? আরবিতে পড়ালাম নাই। আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও মেথডরাও আরবি বলে, ছেড়ে দেন। বসিরহাটের বড় মাওলানা মাযহাব মানতেন, অথচ তার ইলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই। সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, এই বাংলার মুজাদ্দিদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি। জামানার মুজাদ্দিদ, যার জাহিরি বাতিনি ইলমের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি, কনফারেন্সে থাকি, তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকত। বাংলার অলিগলিতে ঘুরেছেন, জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন, মানুষকে কলেমা শিখিয়েছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে মসজিদমুখী করেছেন। তাদের জাহিরি বাতিনি ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। নাসিরউদ্দিন চাঁদপুরীর কথা ছাড়ুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাযহাবপন্থী মানুষ, ছিলেন হানাফি। আর আপনারা নিশ্চয় শুনেছেন আল্লামা